তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত হলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। আজ তারকেশ্বরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিধায়কের অফিসে কর্মীদের সাথে উচ্ছ্বাসে ফেটে পড়লেন এবং কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন সভাপতিকে সংবর্ধনা এবং মিষ্টিমুখ করালেন দলীয় কর্মীরা। কি বলছেন শেষে রামেন্দ্র সিংহ রায়, নবাগত আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি, দেখুন বিস্তারিত। গত লোকসভাতে দেখা গেছিল আপনার নেতৃত্বে আরামবাগ লোকসভা আসনটি জয়লাভ হয়েছিল, আর সেক্ষেত্রে আবার বাড়তি একটা আবার দায়িত্ব বলা যেতে পারে 2026কে কেন্দ্র করে, এটা কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা একটা বড় গুরু দায়িত্ব। 7টা বিধানসভা মিলিয়ে একটা লোকসভা, সুতরাং আমরা কয়েকটি বিধানসভাতে ভালো লিড করে এগিয়েছি, আবার কয়েকটা আমাদের লিড বাড়িয়েছি। সেই জায়গায় এখনও আমাদের 3টে বিধানসভা আমরা পিছিয়ে আছি লোকসভার নিরিখে। এই 3টে আমাদের পাখির চোখ করে এই 3টে আমাদের জিততেই হবে। মোট 4টে যে 21-এ আমরা পিছিয়ে গেছিলাম, 4টে, আর 2টো যে জিতে আছি সেই 2টো ধরে রেখে সবটা আমাদের জিতে দেখাতে হবে, এটাই আমাদের সফল। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কর্মীরা সবাই ঠিক আছে, সবাইকে আরও আমাদের দলের যে কর্মসূচি নিষ্ঠার সঙ্গে সেই কর্মসূচি পালন করে মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে, মানুষকে আমাদের উন্নয়নের ডালি যে মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছর ধরে প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছেন, সেই উন্নয়নকে সামনে রেখে মানুষের সঙ্গে আত্মার আত্মীয় তৈরি করে 26-এ জিততে হবে। কর্মীদেরকে পথে নামবার জন্য আহ্বান জানাচ্ছি। গতবার আমরা দেখেছিলাম যে আরামবাগ সাংগঠনিক জেলার যিনি চেয়ারম্যান ছিলেন স্বপন নন্দী, সেই জায়গায় আবার সাংসদকে নিয়ে আসা হলো এবারে, এটা কিভাবে দেখছেন? এটা আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন তারা যেটা করেছেন, একটা তো সব দলের আভ্যন্তরীণ বিষয় থাকে এবং একটা নিয়ম নীতি থাকে, সুতরাং সর্বোচ্চ নেতৃত্ব কোথাও একটু চেঞ্জ করে কাউকে দায়িত্বে নিয়ে এসেছেন, কাউকে আবার অন্য জায়গায় দিয়েছেন। এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়টা নিয়ে আমাদের কারুর কোনো মন্তব্য করা উচিত নয়। যেটা করেছেন দলের ভালোর জন্য করেছেন এবং এটা সার্থক। তৃতীয়বারের জন্য আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হলেন, কি বলবেন? দল আমার প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা রেখার জন্যে প্রথমেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই যে আস্থা, ভরসা, বিশ্বাস আমার উপর রাখা হয়েছে, এর মর্যাদা আমাকে এবং আমাদেরকে দিতে হবে। 2026-এ যে বিধানসভা নির্বাচন, আরামবাগ জেলার 4টি বিধানসভা আমরা 2021-এ পরাজিত হয়েছি। এই 4টে বিধানসভা আমরা জিতে আমাদের নেত্রী এবং সেনাপতিকে উপহার দেব। আজ আবার সেই দায়িত্ব পাওয়ার পর এটা আমরা শপথ নিলাম এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই 4টে জিতে এই জেলার 6টা বিধানসভায়